আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো অটো প্লেন মেশিনের কিভাবে হুকের বার পরিবর্তন করবেন এবং ব্যাক স্টিচের সোলোনাইট সেটিং করবেন এবং নাইফ সেকশনের কিভাবে নাইফ ক্যাম টাইমিং করবেন, এ টু জেড ফুল বিস্তারিত ধারণা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখুন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে আমরা এক ডিলে 3 পাখি মারবো, অর্থাৎ 3-in-1 ভিডিও বানাবো। একই ভিডিওতে 3টি সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা প্রথমত এই অটো প্লেন মেশিনের হুকের বার পরিবর্তন কিভাবে করবেন এবং কিভাবে সেটিং করবেন সেটা দেখাবো। তারপরে নাইফের যে সোলোনাইট, এই সোলোনাইট কীভাবে সেটিং করবেন সেটাও দেখাবো এবং নাইফ সেকশনের ক্যাম টাইমিং কীভাবে করবেন, এ টু জেড ফুল বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দেবো এই ভিডিওতে। যেহেতু একই সেকশনে 3টি সাবজেক্ট পড়ে গেছে, এই জন্য আমি আপনাদেরকে 3টি সাবজেক্টই একসাথে দেখাবো। তা আমাদের এই অটো প্লেন মেশিনের হুকের বার পরিবর্তন করতে হলে আমাদেরকে ব্যাক স্টিচের সোলোনাইটটি অবশ্যই খুলে নিতে হবে। তা আমরা ব্যাক স্টিচের সোলোনাইটটি খুলে নিলাম এবং কি নাইফের যে ক্যাম টাইমিং, এই নাইফের ক্যামটাও কিন্তু আমাদের হুকের বারের সাথে জড়িত। তাই আমরা নাইফের যে ক্যামটি আছে ক্যামটিও খুলে রাখলাম। তাই আমরা তিনটি সাবজেক্ট একসাথে করে আমি আপনাদেরকে দেখাবো এবং কি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অটো প্লেন মেশিনের নিচের অংশে, অর্থাৎ প্লেন মেশিনটি উল্টালে আপনার নিচে 3টি বুশ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই বুশের মধ্যে দিয়ে আমাদেরকে হুকের বারটি ভিতরে ইনস্টল করতে হবে। তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে হুকের যে বারটি আমরা ইনস্টল করব, এই হুকের বারের যে অংশে গ্রুপ কাটা আছে এই গ্রুপ কাটা অংশটি আমরা ভিতর দিকে দিব প্রিমিয়ামের জন্য, এবং কি যেই সাইডে ছিদ্র আছে অয়েল আসার জন্য সেই সাইডটি আমরা বাইরের দিকে রাখবো। তো ভিউয়ার্স, এখন আমরা হুকের বারটি আমরা প্রথম যে বুশটি আছে এই বুশটি ঢুকানোর পরে এখন আমরা যে নাইফ সেকশনের ক্যাম টাইমিং, এই ক্যামটা আমরা লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, এই ক্যাম লাগানোর ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো ক্যামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাউন্ড শেপ। এই যে রাউন্ড শেপটি আমাদেরকে ডাইন সাইডে রাখতে হবে, যাতে আমাদের যে রিপিটটি আছে এই রিপিটটি যাতে ক্যামের ভিতরে ঢুকে রাউন্ড হয়ে ঘুরলে আমাদের মুভিং নাইফটা কাজ করে। তো আমরা ক্যামটা লাগিয়ে নিলাম। ক্যামটা লাগানোর পরে এখন ক্যামের যে স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রুর ভিতরে আমাদেরকে 2টি বুশ দিতে হবে। ছোট ছোট 2টি বুশ আছে, এই 2টি বুশ দিতে হবে এই জন্যই যাতে আমরা ক্যামের নাট অর্থাৎ ক্যামের স্ক্রুগুলো যখন টাইট করব তখন এই বুশগুলা নিচের অংশে গিয়ে আমাদের যেই হুকের যে বারটি আমরা ইনস্টল করতেছি লাগাইতেছি ওই বারের ভিতরে এই ঠিক এই পজিশনে আসলে আমরা যখন ফুল কমপ্লিট ভিতরে ঢুকাবো এই পজিশনে আসলে দেখবেন যে বারের মধ্যে হালকা কাটা কাটা র্যাক আছে, যাতে মানে এই ক্যামটা শক্ত করে ধরে রাখতে পারে। এই জন্য এই ভিতরে বুশ দিতে হবে। আর যদি বুশ আমরা না দিই তাহলে সেক্ষেত্রে স্ক্রু দিয়ে টাইট হবে, তখন সেক্ষেত্রে স্ক্রুটা লড়ে যাবে এবং কি মানে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমরা ভিতরে 2টি স্ক্রু থাকে, বুশ থাকে ছোট ছোট, এই 2টি বুশ আমরা দিয়ে দিলাম এবং কি উপর থেকে 3 মিলি স্ক্রু আমরা লাগিয়ে নেব। তখন সেক্ষেত্রে আমরা ফুল টাইট করব না, হালকা লুজ করে রাখবো। লুজ করে এখন আমরা ভিতর দিকে বারটি হালকা টোকা টোকা বাড়ি দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা হুকের যে বারটি আছে এই বারটি আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকানোর পরে আমরা যে প্রথম রুম, অর্থাৎ প্রথম রুমে আমরা নাইফ সেকশনের নাইফের ক্যামটি লাগিয়ে নিলাম। এবার আমরা যে দ্বিতীয় রুমটি আছে, অর্থাৎ যে বুশ, প্রথম যে বুশের পরে আমরা ক্যামটি লাগালাম, তারপর দ্বিতীয় বুশ পার করার পরে আমরা একটি জাম বুশ লাগাবো, অর্থাৎ এটা হলো দ্বিতীয় রুম। প্রথম রুমে আমরা ক্যাম লাগিয়েছিলাম, এবার দ্বিতীয় রুমে আমরা জাম বুশ লাগাবো যাতে আমাদের বারটা ডাইনে বামে দৌড়াদৌড়ি না করে এই জন্য। তারপর এখন আমরা ভিতর দিকে সোজা হালকা টোকা টোকা বাড়ি দিয়ে বারটি নিয়ে আসব। নিয়ে এসে আমরা এখন কি করব, নাইফের যে ক্যামটি লাগিয়েছিলাম এই ক্যামটা আমরা হালকা টাইট করে নেব। এই জন্যই টাইট করব, আমাদের যে বারটি আছে বারের মাথায় একটি শেপ আছে, এই শেপটি বাইর করার জন্য আমরা ক্যামের নাটটা টাইট করে আমরা হালকা ক্যামটি ঘুরালেই এই শেপটি আমরা পেয়ে যাব। তো এখন আমরা
যে হুকের যে বারটি আছে এই বারের মাথায় যে শেপটি আছে এই শেপের মধ্যে আমাদেরকে পিনিয়াম লাগাতে হবে। তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে পিনিয়ামটা লাগাবো, পিনিয়ামের যে প্রথম স্ক্রু এই স্ক্রুটা আমরা গাঁটের মধ্যে রাখবো। তো এখানে প্রথম স্ক্রু দ্বিতীয় স্ক্রু যেটা দেন যে কোনো একটা দিলেই চলবো। তবে আমরা রুলস মানবো, যেহেতু যে কোনো মেশিনের যেদিকে সঠিক রোটেশনে ঘুরানোর পরে প্রথম যে স্ক্রু আসবে এই স্ক্রুটাই আমাদের গাঁটের স্ক্রু অর্থাৎ মার্কের স্ক্রু। তা আমরা যে রুল আছে এই রুল অনুযায়ী প্রথম স্ক্রুটা আমরা বারের মধ্যে লাগাবো। তো আমরা এখন বারটি আমরা সোজা করে নিলাম, সোজা করে এখন আমরা বারটি হালকা টোকা টোকা বাড়ি দিয়ে আবার পিছন দিকে নিয়ে যাব। এই কারণেই নিব যাতে আমাদের পিনিয়ামটি সুন্দরভাবে বসে। পিনিয়ামটি এখন আমরা বসিয়ে এবার আবার পিছন থেকে আমরা হালকা টোকা টোকা বাড়ি দিব, বাড়ি দিয়ে বারটা আমরা সামনে নিয়ে আসব। তো আমরা কতটুক নিয়ে আসবো আমাদের যতটুক প্রয়োজন, তা আমরা কীভাবে বুঝবো যে আমাদের বারটা কতটুকু আসবে। সেজন্য আমরা যে পিনিয়ামের যে আউটসাইড অর্থাৎ পিনিয়ামের বাইরে দিয়ে পিনিয়ামের ভিতর দিয়ে একটা মানে ড্রেন আছে, এই ড্রেন দিয়ে আমাদের বারটা বাইরে চলে আসবে। তা আমরা সর্বোচ্চ বাইরে নিয়ে আসবো, একদম মুখামুখি পিনিয়ামের মুখামুখি আমরা রাখবো বারটা, যাতে আমাদের বারটা বেশি বাইরেও চলে না আসে আবার ভিতরেও যাতে না থাকে। এই ঠিক একই পজিশনে আমরা রেখে তারপর আমরা পিনিয়ামের নাটটা টাইট করে দেব। তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হুকের যে বারটি এই বারটি একদম পিনিয়ামের মানে মুখ বরাবর চলে আসছে, অর্থাৎ আমাদের সঠিক রোটেশনে আমাদের চলে আসছে বারটি, আর ভিতরেও যাবে না বাইরেও যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই নাইফ সেকশনের যে নাইফের যে ক্যামটি লাগিয়েছিলাম ওই ক্যামের ওই পজিশনে আমাদের বারের মধ্যে একটা কাটা কাটা অংশ আছে, ওই অংশটা আমাদের একুরেট পজিশনে চলে আসবে। তো আমরা এখন যে হুকের যে বারটি এই বারটি আমরা লাগিয়ে নিলাম, লাগানোর পরে মাথায় যে পিনিয়ামের প্রথম স্ক্রুটা আমরা গাঁটের মধ্যে রেখে নাটটা খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন আমরা যে কাজটি করব, পিনিয়ামের নাটগুলো টাইট করার পরে আমরা দ্বিতীয় রুমে যেই জাম বুশ দেখাইছিলাম, যে বুশের মধ্যে আমাদের বারটি শক্ত হয়ে আটকে থাকবে, সেই বুশটি আমরা টাইট করব। এই কারণে ভালোভাবে টাইট করব, এখানে ভিতর দিয়ে একদম ফুল প্রেশার দিয়ে তারপর আমরা নাটটা টাইট দিব। তাহলে আমাদের ডাইন সাইডে পিনিয়ামের জন্য বারটি বাম দিকে আসতে পারবে না, এবং বাম সাইডে যেই আমরা জাম নাটটি লাগাচ্ছি এই জাম বুশের কারণে আমাদের বারটি ডান দিকেও যেতে পারবে না, অর্থাৎ একদম একুরেট পজিশনে আমাদের বারটি থাকবে। তো আমাদেরকে খুব শক্তভাবে সবগুলো নাট ভালোভাবে শক্ত করে টাইট করে দিতে হবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এমনকি আপনাদের মতামত জানিয়ে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স এখন আমরা যে কাজটি করব, আমাদের হুকের বারটি লাগানো হয়ে গেছে, এখন আমরা যে ব্যাকস্টিচের সোলোনাইট এই সোলোনাইটটি আমরা লাগাবো এমনকি সেটিং করব। তো সোলোনাইটের জন্য আমরা এই ভিতরে যে একটি দেখতে পাচ্ছেন, বুশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে রড দেখতে পাচ্ছেন, এই রডটা আমরা বাইর করে নেব নাট লাগানোর সুবিধার্থে। তো আমরা প্রথমেই নাটগুলো দুই পাশে যে নাট আছে এই নাটগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিব, লাগানোর পরে আমরা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখন আমরা সোলোনাইটের নাটগুলা দুই পাশে দুটি নাট আছে, এই দুটি নাট আমরা খুব শক্তভাবে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স নাটগুলো লাগানোর পরে এখন আমরা ভিতর থেকে যে শেপটি বাইর করছিলাম সোলোনাইটের ভিতরে, অর্থাৎ এই সোলোনাইট যে আমাদের ব্যাক স্টিচে কাজ করবে সেই জন্য ভিতরে একটি শেপ থাকবে, এই শেপটি আমরা ভিতর দিয়ে লাগিয়ে নেব। লাগানোর পরে এখন আমরা এই মেশিনের ভিতর থেকে যে ব্যাক স্টিচের সোলোনাইটে আমরা ম্যানুয়ালি যে হাত দিয়ে টান দিই এটার সাথে একটা ক্যাম লাগানো আছে ছোট, আপনারা দেখতে পাচ্ছেন এলের মতো। এইখানে আমাদের এলের যে বাম সাইডের অংশটি এই বাম সাইডের অংশের মধ্যে আমাদের একটি স্ক্রু লাগাইতে হবে। তো ভিউয়ার্স এখানে অরিজিনাল একটি স্ক্রু থাকে, তো এই স্ক্রুটা আমার মানে হারিয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি ওই স্ক্রুটা লাগাতে পারিনি, অন্য একটি স্ক্রু লাগিয়ে দিয়েছি। এবং নিচের অংশে আরেকটি স্ক্রু আছে, ওই স্ক্রুটা আমরা ভিতর থেকে যে রডটা আসছে ওই রডের সাথে নাটটি লাগিয়ে দিব। তো
তো এখানে যে নাটটি লাগাইছি আমরা, এই নাটটি ফুল টাইট দেওয়া যাবে না। ফুল টাইট দিলে আমাদের ব্যাক স্টিচ কাজ করবে না, মানে শক্ত হয়ে থাকবে। এই জন্য আমরা হালকা পিছন দিকে দিয়ে উপর থেকে যে জাম নাটটি আছে এই জাম নাটটি আমরা টাইট করে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাক স্টিচটা সোলারের ভিতরে যে বুশটি আছে এই বুশটি কাজ করতেছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যাম টাইমিং করতে হবে। তো আমি আপনাদেরকে শর্টকাটে আপনাদেরকে ক্যাম টাইমিং করে দেখাচ্ছি, এমনকি 100% ক্লিয়ারলি। তো আমরা মেশিনটি চালিয়ে নিউট্রাল করে নিয়ে আসবো। মেশিনটি চালিয়ে যখন আমরা ব্যাগে চাপ দিব তখন আমাদের মেশিনটা নিউট্রালে চলে আসবে। আসার পরে এখন আমরা যে ক্যামের যে শেপটা দেখতে পাচ্ছেন উপরের অংশে, এই শেপটা আমরা সম্পূর্ণ ভিতর দিকে রিপিটের ভিতর দিকে ঢুকিয়ে দিব। ঢুকানোর পরে আমরা পিছন দিকে আবার বাইর করে নিয়ে আসবো। বাইর করে এনে আমাদের যে রিপিট আছে এই রিপিট থেকে 1 থেকে 1.5 মিলি আমরা গ্যাপ রেখে তারপর আমরা নাটটা টাইট করে দেব। এটাই আমাদের মূলত ক্যাম টাইমিং। আর এই ক্যাম টাইমিংয়ের আরও বিস্তারিত আমার আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ওখানে আমি বিস্তারিত ক্যামের A to Z ফুল ধারণা দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আপনার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানিয়ে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের যে মুভিং নাইফটা একুরেটভাবে কাজ করতেছে। তা আমার যদি এই মুভিং নাইফটা চলে মূলত আমাদের হুকের যে বারটি আছে এই বারের সাথে জড়িত। তা আমাদের হুকের বার এবং ক্যাম টাইমিং ঠিক থাকার কারণে আমাদের মুভিং নাইফটা একুরেটভাবে কাজ করতেছে। তো ভিউয়ার্স, আজকে বিদায় নেব এখানে। দেখা করব পরবর্তী এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।